মাদারীপুর সদর উপজেলার ১০৯ নং পেয়ারপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে ১৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে ৭ জন শিক্ষক কর্মরত। ২০১৮-১৯ অর্থবছরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভেতরে বসানো হয় শিক্ষকদের ডিজিটাল হাজিরা মেশিন। এখন পর্যন্ত এর সুফল মেলেনি। এদিকে পৌর এলাকার ১ নং চর্মগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আগমন ও প্রস্থানের জন্য বসানো ডিজিটাল হাজিরা মেশিনে নেই বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সংযোগ। তাই অলস পড়ে থাকা যন্ত্রটি কোনো কাজেই লাগেনি। একই অবস্থা পৌর শহরের রেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অধিকাংশ বিদ্যালয়ের। তদারকি আর রক্ষণাবেক্ষণের অভাবে পুরো প্রকল্প এখন ভেস্তে যেতে বসেছে। অথচ বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে যন্ত্রগুলো কিনতে শিক্ষকদের বাধ্য করে কর্তৃপক্ষ। এটা কোম্পানির ওয়েতে মাধ্যমে আমাদের দিয়ে গেছেন, ওই দেওয়া পর্যন্তই এটার কোনো অ্যাক্টিভিটিস হয় নাই। পুরোপুরি সচল নাই আর কি, কারণ আমরা কখনো ইউজ করি নাই। লাগানো হয়েছে কিন্তু এটা কখনো চালু করা হয় না। ইন্টারনেট সংযোগ না থাকার কারণে ওই জিনিসটা এতদিনে ব্যবহৃত না হওয়ার কারণে আস্তে আস্তে অকেজো হয়ে যায়। শিক্ষকদের আগমন ও প্রস্থানের জন্য ডিজিটাল হাজিরা মেশিনগুলোর বিষয়ে সদুত্তর নেই উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছেও। এইটা কেন ব্যবহার করছেন আসলে তো মুশকিল, যে এইটা তখন যে চিঠিটা ছিল আসলে ওই চিঠিটা না দেখলে বলা যাবে না। অবশ্য যন্ত্রগুলো কেনার কোনো অনিয়ম আর দুর্নীতি হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। যদি কোনো কারণে এটা দেখা যাচ্ছে ফাংশনিং হচ্ছে না কিংবা যেই নির্দেশনা রয়েছে নির্দেশনার বাইরে কোনো কিছু হচ্ছে, তো আমরা এটার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব এবং কার গাফিলতির কারণে কি সমস্যা হচ্ছে সেই বিষয়ে আমরা খতিয়ে দেখব এবং চিহ্নিত করব। সদর উপজেলার ২০২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৩০ জন শিক্ষকের জন্য কেনা হয় ডিজিটাল হাজিরা মেশিন। একটি মেশিন কেনা বাবদ সর্বনিম্ন খরচ হয় ১৫,০০০ টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।